আমাকে অপেক্ষা করতে হবে। আর 7টা মেয়ের সাথে যা হয়েছে তার জন্য জয়দ্র তো আমাকে তার ডেরায় ধরে নিয়ে যাবে। আর তারপর প্লিজ প্লিজ এসব বলো না। আমার ভাইটা যে কি করছে, একটা সারা দিন চলে গেল, একটা লোককে খুঁজে বের করতে পারলো না। আশ্চর্য। গাড়িতে ওঠ, এখানে কারোর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলায় চলো কালু। কি চাই? আপনার কি রঞ্জনের ছেলের খোঁজ করছেন? হ্যাঁ করছি। তাতে আপনার কি? কে আপনি? আপনারা ভুল পথে গেছেন, আমি তাই বলতে এলাম। ওরা কেউ কিছু বলবে না, ওরা কেউ কিছু করবে না। নিজেদের অপকর্ম, নিজের পরিবারের অপকর্মের কথা কেউ বলে? আমি সত্যি বলছি ম্যাডাম, আপনারা ভুল জায়গায় খবর নিতে গিয়েছিলেন। আপনি জানেন ছেলেটার কি হয়েছিল? সে এখন কোথায়? হ্যাঁ, আমি জানি তার অতীতের কথা। কি কথা? এখানে না, অন্য কোথাও চলুন। নন্দা গাড়িতে উঠে আয়, আপনিও আসুন। হ্যাঁ সেই ভালো, সামনে একটা ধাবা আছে, সেখানে গিয়ে কথা বলা যাবে। নন্দা গাড়িতে উঠে আয়, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। আপনি উঠে পড়ুন, আসুন। দিদি অর্ডারটা। চা বলি, আপনি চা খাবেন তো? 3টে চা দাও। বলুন। আমার নাম সমীর, সমীর বোস। এবার বলুন, আপনি রঞ্জন কুমারকে কি করে চেনেন? যা বলবো সে বিশ্বাস করা খুব কঠিন, তবে আমি যা জানি ছেলেটার যা হয়েছিল মানুষ হিসেবে মেনে নিয়ে যদি চিরকাল চুপ করে থাকি, তাহলে জীবনে আমাকে অনুশোচনা নিয়েই মরতে হবে। মানুষ যে এত নৃশংস হতে পারে তা এই ঘটনা ঘটার আগে আমি কোনোদিন মানিনি, জানেন? কি হয়েছিল? গাড়িতে ওঠার আগে আপনি এই পরিবারের অপকর্ম সম্পর্কে কিছু বলছিলেন, কি করেছিল এরা? তাহলে একটু আগে থেকেই বলি। আমাদের গ্রামে নিরঞ্জন নিজের চেষ্টায় এখান থেকে কলকাতায় গিয়ে সিনেমার হিরো হলো। রঞ্জন কুমার নামে চিনল সবাই তাকে, এদিকে আর বিশেষ আসতো না। হিতে বিপরীত পরমা, আর বিপরীতে হিত। হ্যালো হ্যালো হ্যালো, জয়দ্র তো না? কি বললো? হিতে বিপরীত, বিপরীতে হিত। এর আবার মানে কি? শুধু এটাই বললো তোমাকে? হ্যালো হ্যালো, এটা কোথাকার নাম্বার? নীরব ক্লিনিক। আচ্ছা, এখান থেকে একটু আগে একজন ফোন করেছিলেন, কে করেছিলেন বলতে পারবেন? দেখুন, এটা একটা ছোট নার্সিং হোম, এখান থেকে অনেকেই অনেক প্রয়োজনে ফোন করে। ঠিক কে করেছিল কি করে বলি? ও আচ্ছা, ঠিক আছে। কোত্থেকে ফোন করেছিল দিদিভাই? একটা ছোটখাটো নার্সিংহোম থেকে। জয়দ্র তো খুব ভালো করে জানে, ও ফোন কেটে দিলেই যে নাম্বার থেকে ফোন করেছিল আমি সেখানে কল ব্যাক করব। ওখান থেকে তো অনেকেই ফোন করে, তাই কে ফোন করেছে সেটা ওরা বলতে পারলো না।
কি বলতে চাইলো জয়দ্রথ? কিছুই তো বুঝতে পারলাম না। দিদিভাই বলছে যে এই ফোনটা তো জয়দ্রথর কেনা। এই ফোনটা যদি ভাইকে দেওয়া হয় তাহলে IMEI নাম্বার নাকি এটা বলে না, ওটা থেকে ভাই ডিটেলস বের করতে পারবে না? তোর কি মনে হয় ওটা নিজের নামে নিয়েছে? তবু থাক, হয়তো কাজে লেগে যেতে পারে। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? আর বলবেন না, রাস্তার মাঝখানে একটা গাড়ি থেকে বরফের চাং পড়ে পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে। রাস্তাটা পুরো এখন বন্ধ। আয়। ঘড়িটার দিকে দেখেছো? আমাকে শান্ত হতে বলছো কি করে বলো দেখি? বাড়ির দুটো বউ বাড়ি ফেরেনি, আমি কি করে শান্ত হব? আরে মেজো বউ তো আছে বড় বউর সাথে। ওকে ডাকাবুকো নাকি? যদি বিপদে পড়ে বড় বৌমা আর ও একা কি করে সামলাবে? মা আপনি এত টেনশন করবেন না মা, মেজদি ভাই তো বললো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। হ্যাঁ, 1 ঘন্টাটা কেটে গিয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো ফেরেনি। উফ, তোমাদের কেন হুঁশ নেই কোনো কিছুতে, আমি বুঝতে পারছি না। মা মা আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি অন্তত এই নাতি নাতনিদের কিছু বলুন। হ্যাঁ বলবো তো। হ্যাঁ বলুন। বলছি দাঁড়াও। তবে দেখো চিন্তা আমারও হচ্ছে, তবে বড় নাতদের প্রতি আমার ভরসা আছে। আরে বাবা, ভরসা নিয়ে বসে থাকলে বিপদ কি কেটে যাবে নাকি? হ্যাঁ বাবা, এতদিন তো বড় নাতবো ঠান্ডা মাথাতে সব বিপদ কাটিয়ে এসছে, সে কথা ভুললে তো চলবে না। হ্যাঁ, এটা ঠাম্মা ঠিক কথাই বলেছে, কিন্তু এবারে কেসটাই এমন না যে। হ্যাঁ তাই বল, তোরা যে কি বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু বড় বৌমা যে একটা ভয়ানক খুনিকে ধাওয়া করছে এটা ঠিক। কি বলছো তুমি? ভয়ানক খুনি মানে? তুমি তো এই সংসারে থেকেও ভোলানাথ হয়ে বসে আছো, কানে তো কিছুই ঢোকে না। আরে বাবা, বড় বৌমা যে খুনিটাকে ধাওয়া করেছে বা খুনিটা বড় বৌমাকে ধাওয়া করেছে, সে একটা ভয়ানক খুনি, 7টা খুন করেছে। হ্যাঁ, আরে বড় বৌমার মাথা চুলটা তো ওই কেটেছে, আর যে 7টা মেয়েকে খুন করেছে তাদের 7 দিন আগে চুল কেটেছে, আর বড় বৌমারও 7 দিন হবে কালকে। কি খাড়াটা না ঝুলছে বিপদের, ভেবে দেখেছিস তোরা একবার? হ্যাঁ বলো কি? আরে এত ভেতরের কথা তো আমিও জানি না। তাহলে বলো, আমার চিন্তা হবে না? হ্যাঁ আচ্ছা, রাত তো মন্দ হলো না। হাবলু টাবলু জানা, বাইরে গিয়ে একটা খোঁজ নে না বউ দুটোর। হ্যাঁ, সে খোঁজ নিচ্ছি, কিন্তু মা তুমি এত কথা জানলে কি করে? এই তুমি বলেছো নাকি মাকে? না না আমি কিছু বলিনি। কেন ও বলবে কেন? ও না বললে কি আমি টের পাবো না? তোমরা আমার পেটে হয়েছো না আমি তোমাদের পেটে হয়েছি, কোনটা? তবে একটা কথা বলে রাখছি, তোমরা জেনে রাখো, এরপর থেকে বড় বৌমা যে কেসে যাবে আমি বড় বৌমার সঙ্গে যাব, তোমরা আটকালেও আমি আটকাবো। হ্যাঁ সেই ভালো সেই ভালো। এবারে ওই হাতা খুন্তি নিয়ে গোয়েন্দাগিরি করতে যাবে। হ্যাঁ, বড় বৌমাকে যে ধাওয়া করবে ওই খুন্তি দিয়ে তাদের শায়েস্তা করব। বাবা, अबे ये किसका ट्रक है? इसको तो हटाना पड़ेगा यहाँ से। अबे कौन है, निकल। আরে গাড়িতে তো কেউ নেই, গাড়ি তো ফাঁকা। এসব ছড়িয়ে রেখে বেটা পালিয়ে গেছে। ড্রাইভারটাকে হাতে কাছে পেতাম না, আচ্ছা করে পেটাতাম। নিখাত নেশা করা ছিল। দেখি একটু ভাই, একটু দেখি। লোকটা কি করবে 7 দিন পর? 7 দিন পর বৌমনের উপর অ্যাটাক করবে। হিতে বিপরীত, বিপরীতে হিত, এগুলো সাধারণ কথা হতেই পারে না। এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। টাবলু তুমি জানো না লোকটা ডেঞ্জারাস, ওর সাথে কোনো অস্ত্র থাকতে পারে। এই হিত শব্দের বিপরীত কি হয়?